কুড়িল বিশ্ব রোড হতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, মাত্র 40 টাকা ভাড়া। প্রতিবারের মতো এই বছরও আমাদের সুবিধার জন্য বিআরটিসি বাস দিয়ে দিয়েছে। বাসটি কিন্তু দোতলা, তো আমি দোতলায় বসেছিলাম। সামনের ভিউটা খুবই সুন্দর, রাস্তা দেখতে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দেখে মনেই হবে না এটা বাংলাদেশের রাস্তা, কিন্তু হ্যাঁ, এটা বাংলাদেশের রাস্তায়। তো আমরা গন্তব্যস্থল মেলার কাছাকাছি নেমে গিয়েছিলাম। বাসটি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে মেলাতে যেতেও কমপক্ষে 10 মিনিট লাগবে। তো ভিতরে যেতে যেতেই দেখা যাবে প্রচুর পরিমাণে টিকিট কাউন্টার আছে। বড়দের জন্য 50 টাকা করে টিকিট আর ছোটদের জন্য 25 টাকা করে টিকিট। অবশ্যই 5 টাকা ভাঙতি করে নেবেন, না হলে কিন্তু তারা 5 টাকা রেখে দিবে। বলার কারণ, আমার থেকে 5 টাকা রেখেছে, আমি দেখেছি আরো কয়েকজনের থেকেই 5 টাকা করে করে রেখে দিয়েছে। বলল যে ওদের কাছে ভাঙতি নেই। তো যাই হোক, 5 টাকা দিয়ে আমি চলে গেলাম সোজা গেট দিয়ে। টিকিট চেক করে ঢুকাচ্ছিল। আর প্রতি বছরের মতো এবছরও খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আশেপাশে সব জায়গাতেই। যারা প্রথম যাবেন তাদেরকে অবশ্য বলে রাখি, আপনারা শীতের পোশাক একটু কম পরে যাবেন, কারণ মেলার ভিতরে প্রচন্ড পরিমাণে গরম থাকে, রোদ, মনে হবে না যে কোনো শীতকাল চলছে এখন। আর অবশ্যই মেলাতে যখন যাবেন চিন্তা করেছেন সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। তো বড় এরিয়া আর এত এত স্টল যে আপনি সারা দিন লেগে যাবে ঘুরে ঘুরে দেখতে দেখতে। বলতে গেলে দেশের বিদেশের সব ধরনের স্টলগুলোই দেওয়া হয়েছে বাণিজ্য মেলাতে। তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম এসকেবিতে। গেছে বছর চুলা থেকে হাঁড়ি পাতিল অনেক কিছুই কিনেছিলাম। এই বছরের র্যাক দেখে আসলাম, একটার দাম 3.5, একটার দাম 4.5 অফার সহ। আরো দেখলাম মিয়াকোতে, ওইখানেও হাঁড়ি পাতিল গুলা সবসময়ের মতোই ভালোই লাগছিল, নতুন নতুন ডিজাইন আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড যেগুলো নতুন এই বছর স্টল দিয়েছে। আরো ছিল বাংলাদেশের হস্তশিল্প ছোট ছোট কিছু স্টল গুলাতে সব থেকে বেশি ছিল পাটের জিনিস, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা। আপনারা চাইলে নিতে পারেন, কারণ এখানে কম প্রাইসের মধ্যে চাইলে নেওয়া যাবে। আরো একটা স্টল ছিল, সেটা হলো আমাদের গণ অভ্যুত্থানে জুলাই মাসে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য অনেক অনেক ছবি দেওয়া ছিল সেখানে। 4-5টা ঘুরে চলে গিয়েছিলাম জেলখানা, কারাগাররা যারা খুন খারাপি করে জেলে থাকে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। তো সেখানেই যে ওরা কি কি বানিয়েছে না বানিয়েছে সেগুলোই দেখার জন্য। আমি মেলার 10-11 দিনের মাথায় গিয়েছি, তাতেই দেখি এত পরিমাণে ভিড়। আর এই স্টলটাতে একটু বেশি ভিড় থাকে, অ্যাকচুয়ালি সবাই দেখার চেষ্টা করে যে কয়দিনে কি বানিয়েছে, কিন্তু প্রাইসগুলো আমার কাছে মনে হয়েছে সবগুলো প্রাইসই মোটামুটি বেশি। আপনাদের কাছে কেমন মনে হয় আমাকে জানাবেন, যে প্রাইসগুলো কি আসলেই বেশি কিনা নাকি কম, নাকি আমার কাছেই মনে হচ্ছে বেশি। কিন্তু সবগুলো জিনিসই না সুন্দর ছিল এবং মজবুত ছিল, টেকসই ছিল। আলাদাভাবে এই স্টল নিয়ে আরেকটা ভিডিও দিব। এখান থেকে বের হয়ে চলে গেছিলাম জুতার এক স্টলে। সেখান থেকে ব্লেজারের, বাচ্চাদের ব্লেজার ছিল 1500 টাকা থেকে শুরু, আর বড়দের অনেক অনেক ব্লেজার ছিল। শীতের দিনে ছিল আইসক্রিমে ভরপুর, সেভয় ছিল, পোলার ছিল। তারপরে চলে গিয়েছিলাম আমরা একদম ভিতরে যেয়ে দেখি গাড়ির অফার চলছে। আমার যদিও গাড়ি ছিল, সেল করে দিয়েছি, এখন আবার চিন্তা করছি গাড়ি নিব। সিএনজির দাম ছিল 6 লাখ আর গাড়িটির দাম ছিল 49 লাখ। বাসার জন্য লাইট এবং সকেট দেখছিলাম, যেহেতু এখন গ্যাসের সমস্যা সেহেতু ইন্ডাকশন চুলা চালাতে হয়, এর জন্য ভালো সকেট, না হলে পুড়ে যাবে। আরো ছিল এয়ার পিউরিফায়ার, আর হাতের মুঠোয় করা যাবে পুরো ঘরকে স্মার্ট ওয়েতে। ঘরে পর্দা থেকে শুরু করে লাইট, ফ্যান সবকিছুই নিজের হাতে কন্ট্রোল করা যাবে। আর যত সময় বাড়ছিল তত লোকজন বাড়ছিল। ভিশনে চলে গিয়েছিলাম। ভিশনে যে আমার কাছে সব থেকে ওদের ভালো লেগেছে ইন্ডাকশন চুলা একসাথে, ইন্ডাকশন এবং ইনফ্রারেড একসাথে। তো এটার দাম মনে হয় বলেছিল 8,500 টাকার মতো মনে হয়। আর এইগুলা দেখতে পাচ্ছেন যেগুলা, এগুলার দাম মনে হয় 4.5 বা 3.5 এরকম হবে। যদিও এখনো তারা স্টিকার লাগায় নাই, ওনারা হিসাব করে তারপর আমাকে বলতেছিল। আর যেটার কথা বললাম ওইটা যেটা ইন্ডাকশন ইনফ্রারেড, দুইটা একসাথে, চাইলে দুটোটা একসাথে ইউজ করা যাবে। আরো দেখছিলাম রাইস কুকার, কারণ আমার ইচ্ছা আছে একটা রাইস কুকার কিনবো একটু বড় সড়ো দেখে, এই কারণে। আরো ব্লেন্ডার দেখতেছিলাম। আর এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছেন এটা ডিসকাউন্ট সহ 15,000 টাকা। পুরো দোকানই ভরা ছিল শুধু দোলনা। আর এখানে যেহেতু শীতকাল বারবিকিউর সিজন, তো এটার দাম ছিল 15,000 টাকা। আর এখানে পুরো স্টলটার মধ্যে ছিল বাইকে ভরপুর রং বেরঙের। আমার তো অনেক পছন্দ হয়েছে একটা, যেটা লাল কালারের প্রথমে দেখিয়েছি। আর এটা হলো সব থেকে বাংলাদেশের সব থেকে কম দামে, মাত্র 45,000 টাকা। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন, নিতেও পারেন। আমার জামাই তো বলছে আমাকে কিনে দিবে, এখন সেই ভালো জানে আসলে কি কিনে দিবে কিনা। আরো আছে বিভিন্ন ধরনের তার,
যেগুলো খুব ভালো, ভালো মানের তার ওগুলা। অনেকেই হয়তো জানেন না এখানে ওয়াশরুম কিন্তু অনেকগুলো আছে। ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলাদা, আলাদা। ভিতরে বাহিরে সব জায়গায় আছে। কোনো টাকা পয়সা লাগে না। আমি দেখেছি অনেকে টাকা দিয়ে বাহিরে যাচ্ছে তার জন্য বলে দিলাম। ওয়াশরুমগুলো পরিষ্কার, তারা সবসময় পরিষ্কার করে রাখে। আর আচার দেখলে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। সে এর আগের বছর বোম্বাই মরিচের আচার খেয়ে ফেলেছিল, ঝালে শেষ হয়ে গেছে। আমরা অনেকে হামদাদের রুয়াবজাটা খেয়েছি এবং চিনি সবাই। তারা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটাই আমি কিনে ফেলেছি। এটা হলো আমরুপালি। তো বড়টার দাম ছিল ৳450, ছোটটার দাম ছিল ৳270। আমি তো বড়টাই কিনেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। তারা ব্যবস্থা রেখেছে ৳50 করে। এটা আমের পাল্প দিয়ে তৈরি, আমার কাছে ভালোই লেগেছে। এখানে ছিল ৳50, ৳100 করে জুয়েলারি অনেক ধরনের। আমি আমার মেয়ের জন্য দেখছিলাম, পছন্দ করছিলাম। দেখলাম একটু দাম বেশি, মানে যে ব্যান্ডটা আমি ৳20 দিয়ে নিচ্ছি এখানে ৳50 বলছে, এই কারণে আর নিলাম না। ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক ধরনের ব্যাগ ছিল আর ছিল ম্যাট। ম্যাটের দামগুলোও ছিল অনেক, অনেক, মানে একেকটা দেখা যাচ্ছে 1500, 1800, তারপরে 800, 900, 1200 এইভাবে। আমি এর আগের বছর নিয়েছিলাম 800 করে। আর ছিল অনেক ধরনের শল। আমাদের দেশে বলতে গেলে তেমন শীত পড়ে না, জাস্ট কয়েকদিন শীত পড়ে, যার কারণে এত শল নিয়ে আমার কাজ নেই, তাই নিলাম না। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরা এটা ঘরের একটা সেট। এখানে সোফা থেকে শুরু করে, খাট থেকে শুরু করে সম্পূর্ণ একটা ঘরের সেট। খুবই রাজকীয় দেখতে দেখা যাচ্ছিল। প্রাইসটা ছিল ৩, ৩.৫ এর মধ্যেই। খুব মজা করে মেলা চারপাশে ঘুরে দেখছিলাম প্রতিটা স্টলে। বাহিরেও একটা ক্ষুদ্র মাঝারি শিল্প একটা স্টল ছিল, এখানেও আরেকটা আছে। ওইটা হলো বাহিরে, এটা হলো ভিতরে। এখানেও মোমের জিনিস শুরু করে খাবারের জিনিস, জামা কাপড় সবকিছুই ছিল। মোমগুলা খুব সুন্দর লাগছিল আমার কাছে, দেখতে ইউনিক ছিল। আরো ফুলের টপ টুপ সবকিছুই সুন্দর ছিল। আর আচারের কথা তো বললামই, অনেক ধরনের আচার ছিল। মেলাতে যেহেতু এসেছি, রুটি মেকার তো অবশ্যই আছে। কাঠের থেকে শুরু করে ইলেকট্রিক সবকিছুই ছিল। এটার প্রাইস হলো ৳৫,০০০। এটাতে রুটি, পরোটা, টোস্ট সবই করা যাবে। বড়টার দাম হলো ৳৭,৫০০, ছোটটার দাম ৳৫,৫০০। চলে গেছিলাম ব্রাদার্স ফার্নিচারে, ওইখান থেকে ঘোরাঘুরি করে দেখে টেখে আলমারি টালমারি। এই সুযোগে বসে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। অন্য সাইডে যেয়ে দেখলাম সবকিছুই আগের মতো, কিছু, কিছু দোকান আছে গোছানো। আকিজ ডেইরিতে চলে গিয়েছিলাম। ওইখানে একটা কোক অফার ছিল, মানে ডিসকাউন্ট দিয়েছিল। তো ওইখান থেকে আপেলের ২ টা কোক নিয়ে নিয়েছি, যেটার দাম ছিল ৳৬০, অফারে ছিল ৳৫০। অনেক ধরনের রং-বেরঙের জমকালো জুতা ছিল। ভালোই দাম ছিল, ৯০০, ১২০০, ১৫০০ করে। হোমটেক্সের অনেকগুলো চাদর দেখলাম, নতুন পুরানো অনেক ধরনেরই চাদর ছিল, যেগুলো আগেও ছিল এখনো আছে। আবার নতুন কিছু ইউনিক আইটেমও বের হয়েছে। আর এখানে দাম তো না বললেই, যারা চিনেন তাদের তো আর বলা লাগে না, কারণ ওদের দাম কিন্তু অনেক, মানে হোমটেক্সের ১৬০০ থেকে মনে হয় শুরু। এর চেয়ে কমে আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি এর থেকে দেখে ৩-৪ হাজার টাকা দামেরও চাদর আমি দেখেছি। ওদের কিছু পুতুলও আছে, খুব সফট সফট। আমার মেয়ে তো এগুলো দেখে খুশি হচ্ছিল, ধরতেছিল কিন্তু কিনতে চাচ্ছিল না। ওর আবার এদিকে ভালো আছে, সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল। এগুলা প্রাইসগুলো আমি এতটা খেয়াল করি নাই, কত জিজ্ঞেসও করি নাই, এজন্য বলতে পারলাম না। আর এখানে গলার সেটগুলো ছিল ৮০০-৯০০ করে। কিছু, কিছু ছিল ১২০০-১৮০০ করে। আর এখানে পুরাটা স্টলে ছিল চুড়ি, আর এগুলার দাম ছিল ৳৬০ করে। আরও আছে দামি, দামি চুড়িগুলো। আর এটা হলো চাইনিজ একটা স্টল। এই চাইনিজ স্টলে প্রতিটা জিনিসের দামই হলো ৳৫০ করে। তো ২ টা ৳১০০ করে। এখান থেকে আমি ২ টা আংটি নিয়েছিলাম ৳৫০ করে, ২ টা ৳১০০। আরও সাথে কিছু গিফট দিয়ে দিয়েছিল, আমাকে ব্যান্ড দিয়ে দিয়েছিল। মানে আমার মেয়েকে দেখেছে হয়তো, বা যার বিষয় এখানের প্রতিটা জিনিসই হলো ৳১০০, ৳৫০ করে। আপনারা চাইলে নিতে পারেন, ওইখানে অবশ্যই যেয়ে দেখতে পারেন, কারণ জিনিসগুলো সুন্দরই ছিল। আরও ছিল নানান ধরনের ব্যান্ড আর চিরুনি। এগুলাও সম্ভবত থাইল্যান্ডের থেকে এনেছে বলল। তো এগুলার দাম মনে হয় একটু বেশিই লাগতেছিল আমার কাছে, এই কারণে আমার নেওয়া হয় নাই। একেকটার দাম ছিল ২৫০ করে, ৳৩০০ করে। আর এখানে ছিল ৩ পিস ৳১,০০০, ১ পিস ৳৪৫০ করে, ৳১,৩৫০ করে। মানে পাকিস্তানি, ইন্ডিয়ান, দেশি সব একসাথেই জামা ছিল। তা আমার জামাকাপড় নেওয়া হয়নি। আমি বাণিজ্য মেলা থেকে জামাকাপড় খুব কমই কেনা হয়। আর তো বললাম ব্লেজার তো অনেক ধরনের ছিল। ছেলেদের ব্লেজার যারা অনেক পছন্দ করেন, এখান থেকে নিতে পারেন, কারণ দেখতে কিন্তু সুন্দরই ছিল। আরও ছিল ইন্ডিয়ান জুতা।
এগুলো একটু হিল টাইপের, আমার কাছে ভালোই লেগেছে। দামও ১৮০০-১৬০০ মধ্যে। তো যারা হিল পছন্দ করেন এবং ইন্ডিয়ান নিতে চান তারা এসে দেখতে পারেন। পাকিস্তানি স্টল ছিল, পাকিস্তানি স্টলের মধ্যে পাকিস্তানি জামা ছিল। আমি দাম-টাম জিজ্ঞেস করি নাই, এই কারণে প্রাইসটা আমি বলতে পারলাম না। কিন্তু সুন্দর, সুন্দর ছিল। কিছু কুশন কাভার দেখছিলাম, এগুলো হলো ৳৮০০ করে। তো এর আগেরবারও আমি নিয়েছিলাম ৳৮০০ পড়েছে, আর এই ব্যাগগুলো ৳৮৫০ করে। আপনারা কি মনে করেন এগুলার কি দাম বেশি না কম? কারণ আমি কিনি নাই কখনো। আর এটা হলো ব্যাকপ্যাক বিড়ালের। পিছে দিয়ে জিনিসপত্র নেওয়া যাবে, আর এগুলোর দাম হলো ২৫০০, ২৫৫০ এরকম করে। যারা বিড়াল বেশি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আমার তো আমার চাচার কথা মনে পড়ে গেছে এগুলো দেখে। আর এগুলো তো অনেক, অনেক দাম। আমার মেয়ের জন্য দেখছিলাম যেখানে ৳১০০ পাওয়া যায় ব্যান্ডগুলো, সেখানে তারা ২০০-২৫০ করে বলতেছিল। আর চুলা দেখছিলাম, যেহেতু গ্যাস থাকে না অত চুলা দেখে আমার লাভ হচ্ছিল না। তারপর আর কি আমার জামাই দেখছিল সেহেতু আমিও দেখতেছিলাম। আর এখানে দেখতেছিলাম এগুলার দাম হলো ৳১,০০০ করে। অনেকেই পছন্দ করে। তো আমি এজন্য জিজ্ঞেস করলাম, যে বলল যে ৳১,০০০ করে। এগুলো হলো ইরানি স্টল। ইরানির নাকি এরা বেশি ইউজ করে এগুলা। প্লাস্টিকের মতো আমার দেখতে দেখা যায়। আর মেলা যেহেতু অবশ্যই চপিং কাটার তো এগুলা থাকবেই। তো উনি কাটিয়ে কেটে আমাকে দেখাইতেছিল যে কেমন কাটার। আমার বাসায় অলরেডি আছে, তাই আমার দেখার এত ইন্টারেস্ট ছিল না। আরও স্টল ছিল জয়িতা। জয়িতার মধ্যে নরমালি আ হাতের কাজ যারা করে নিজেরা, তো এখানে আর কি ছোট ক্ষুদ্র মেয়েরা, ছেলেরা এরকম বানিয়ে, বানিয়ে নিয়ে আসে। আরও ছিল তাঁতের শাড়ি, তারপর জামদানি শাড়ি। দাম তো মাশাআল্লাহ অনেক, অনেক। পাহাড়ি চাল ছিল, হলুদ, মরিচ, চা এগুলা দেখছিলাম, যদিও আমি কখনো এগুলা খাই নাই। এসএমসির স্টলে চলে গিয়েছিলাম। ওইখানে একটা মনি মিক্স আছে বাচ্চাদের জন্য বিস্কিট। আমি কিনবো এর জন্য দেখেছিলাম। তো জিজ্ঞেস করলাম যে কত বছরের বাচ্চারা খেতে পারে? বলল যে বড়রা সুদ্ধা পর্যন্ত খেতে পারে। তো নিয়েছিলাম। তারপরে খাওয়ার টাইম হয়ে গেছে, ৩টা বেজে গেছে। এই কারণে বাহিরে চলে গিয়েছিলাম। তো ওইখানে শিশু পার্ক ছিল বাচ্চাদের জন্য। বড়রা উঠতে পারে, ওইখানে একটা ট্রেন আছে, তো ওইখানে উঠতে পারে। ওখানে নৌকা সিস্টেমও ছিল। ওরা নিজেরা ওখানে পানির সিস্টেম করে নৌকা দিয়েছিল বাচ্চাদের জন্য, বড়দের জন্য না। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে খাওয়ার জন্য চলে গেলাম। তো ওখানে যেয়ে দেখি যে খাবারের এত লাইন, মানে একজনের পর একজন দাঁড়িয়ে আছে যে তাদের খাওয়া শেষ হলে তারপরে বসবো। ফাইনালি আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আমাদের খাওয়া-দাওয়া চলে এসেছিল। তাই আমরা খাওয়া-দাওয়াটা শেষ করে আবারও ঘোরাঘুরির জন্য রেডি হচ্ছিলাম আরকি। এর মধ্যে একটু বিশ্রামও নিয়ে নিচ্ছিলাম। যেহেতু সকালে এসেছি, দুপুর হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। মেলাতে মজার একটা জিনিস দেখেছি, সেটা হলো রেডিমেড সবকিছু রান্না করা আছে। শুধু প্যাকেট থেকে বের করে গরম করব, ওভেনে দিলেই গরম হয়ে যাবে আর ঠুসঠাস আমরা খেয়ে ফেলবো। মানে রান্না-বান্না আর করা লাগবে না। প্রাণের স্টলে চলে গিয়েছিলাম। ওইখানে যেয়ে দেখি ফ্রি কোক দিচ্ছে, তাই আরকি আমরাও খেয়ে নিলাম। এরপরে কিছু কেনাকাটা করলাম। প্রাণের জুস, প্রাণের ড্রিংকস, আর অফার চলতেছিল। যেটার দাম ৳৩০ সেটা হলো ৳২০, যেটার দাম ৳২০ সেটার দাম ৳১০। আরও গেলাম হলো RFL এর দোকানে। ওইখানে যেয়ে দেখি প্রচণ্ড ভিড়। তুর্কিশ স্টলে গেলাম। ওখানে যেয়ে দেখলাম আসলে জিনিসগুলো অনেক, অনেক সুন্দর। তো ওখানে অ্যাকচুয়ালি ঠেলাঠেলি করে আমি অনেক কষ্টে ঢুকে গেছি। ঢুকে যেয়ে দেখি কি দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। তাই বের হয়ে গেছিলাম তাড়াতাড়ি। আর বায়োজেনে চলছিল ফ্রি চেকআপ। সেখানেও ফ্রি চেকআপ করে চলে গিয়েছিলাম নিজের জন্য একটা সাইকেল দেখতে। সাইকেল যদি আমি চালাতে পারি না, তাই তাড়াতাড়ি বের হয়ে গেছি যে দরকার নাই। আর রাত হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে গেছি যে বাসায় আসতে এমনিও লেট হয়ে যাবে। তো বাচ্চাদের খেলনা-টেলনাও দেখতেছিলাম। তো এখানে দেখলাম আচ্ছা বাচ্চারা খেলাই শুরু করে দিছে। মানে কিনবে কি, আগে খেলে নেই, তারপরে যা হওয়ার হোক। আর ওই যে বললাম শিশু পার্ক আছে, সেখানে দেখলাম শিশুরা মানে খেলাধুলা করতেছে। তারপরে ভূতের বাড়ি ছিল। ভূতের বাড়িতে আল্লাহ জানে ভূতেরা কি করে, মারামারি মনে হয় করে। ওইখানে টাকা দিয়ে ঢুকতেছিল। আমি আবার সেভয়েতে গেছিলাম। ওইখানে যেয়ে দেখলাম অনেকগুলা খেলার অপশন আছে, কিন্তু এখনো চালু হয় নাই। তো আর কি করার, চালু যেতে হয় নাই। আমরা এমনি ঘুরে আসছি, খেলে আসছি। আর ওই যে খিচুড়ি নিলাম, বিরিয়ানি নিলাম, একবারে নিয়ে বাসার জন্য চলে আসলাম। আর ওখানে আরেকটা জিনিস ছিল যেটা ফেমাস খুব, তুর্কিশ এত ভিড় ছিল, কিন্তু এ কারণে আমরা আর যাই নাই, কাছে আর খাওয়া হইলো না। আর বেশি লেট করিনি, বাসায় চলে এসেছি। অনেক কিছু অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, আরো অনেক জিনিসই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।